বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক বাংলার পথের বন্ধুরা, শুরু করছে আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। আমরা ঘুরছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটিতে। এই জেলাটির অনেক দারুণ দারুণ লোকেশন আপনারা ইতিমধ্যে দেখেছেন। আজ আমরা চলেছি রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। ওখানেই চিরনিদ্রায় শায়িত আছেন মহান স্বাধীনতা যুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠের একজন লান্স নায়ক মুন্সি আব্দুর রব। আমরা ছুটছি রাঙামাটির কাপ্তাই লেকের বুক চিরে। যেতে পথে কাপ্তাই লেকের সৃষ্টির রহস্য শুনুন। 1960 দশকের শুরুতে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়। সে সময় রাঙামাটি শহর ছিল কর্ণফুলী নদীর তীরে। এই বাঁধ তৈরির ফলে কর্ণফুলী অববাহিকায় রাঙামাটির বিশাল এলাকা পানিতে ডুবে গিয়ে সৃষ্টি হয় বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কাপ্তাই লেক। সেটি এখন আপনারা দেখছেন। কাপ্তাই লেকের আয়তন স্বাভাবিক সময় 256 বর্গ মাইল আর বর্ষার সময় 400 বর্গ মাইল। এই পানির নিচে ডুবে আছে বিপুল পরিমাণ আবাদি জমি, ঘর বাড়ি এবং রাঙামাটি শহর, যার পরিমাণ 54,000 একর বা 350 বর্গ মাইল। সে সময় এতে ক্ষতিগ্রস্ত হয় 1800 পরিবারের প্রায় 1 লক্ষ মানুষ। বর্তমান প্রজন্মের অনেকেই এই ইতিহাস জানে না। আর এই যে দেখছেন, এটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের স্মৃতিসৌধ। কোন স্মৃতিসৌধ দেখতে এত আনকমন হতে পারে আমরা ধারণাই করিনি। 1996 সালের 25 এপ্রিলে সহযোদ্ধা এবং স্থানীয়দের সহযোগিতায় এই মহান বীরের সমাধিস্থল চিহ্নিত করে এই সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে। 1971 এপ্রিল মাসে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের কিছু সদস্য এই অঞ্চলে চিংড়িখাল বরাবর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ছিল। লান্স নায়ক মুন্সি আব্দুর রব কোম্পানির মেশিন গান নিয়ে এই স্থানে অবস্থান নেন। 20 এপ্রিল তারিখে শত্রুদের 2য় কমান্ডো ব্যাটালিয়নের 1 কোম্পানির অধিক সৈনিক 3টি লঞ্চ ও 2টি স্পিডবোট ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অকস্মাৎ আক্রমণ চালায়। প্রবল গোলাগুলির মধ্যেও লান্স নায়ক মুন্সি আব্দুর রব তার মেশিন গান থেকে নন স্টপ গুলি করে শত্রুপক্ষের 2টি লঞ্চ ও 1টি স্পিডবোট সহ 2 প্লাটুন শত্রু সৈন্যকে ডুবিয়ে দেয় এবং সহযোদ্ধাদের নিরাপদ স্থানে সরে যেতে সহযোগিতা করে। পরপর পাকিস্তানি সেনারা পিছু হটতে থাকে। হঠাৎ মর্টারের একটা গোলা তার উপরে আঘাত হানলে তিনি শহীদ হন। স্বাধীনতা যুদ্ধে তার অসীম বীরত্বের সম্মানস্বরূপ জাতি তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই সমাধিটা কিন্তু বর্ষাকালে এরকম লাগে না দেখতে। তখন থই থই করে চারিদিকে পানি যখন ভরে যায়, তখন এই পর্যন্ত বা তার একটু নিচে বা উপরে এটা পানিতে ঢেকে যায়। তখন শুধু থই থই পানির মধ্যে এই সাদা সমাধির উপরটুকু দেখা যায়। রাঙামাটি বেড়াতে এলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের সমাধিসৌধটি অবশ্যই ঘুরে যাবেন। রাঙামাটি শহর থেকে এখানে আসতে ভাড়া বোটের সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। সেই একই বোটে একই ভাড়ায় আপনারা আশেপাশের আরো অনেক কিছু ঘুরে দেখতে পারবেন। আমরা তাই করছি, চলেছি পেদা টিংটিং, চাংপাং ও টুকটুক রেস্টুরেন্ট কাম রিসোর্ট দেখতে। আর ওই যে সামনে দেখছেন, ওটাই পেদা টিংটিং। রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের অনেকেই এই সকল রেস্টুরেন্ট কাম রিসোর্টে একটি দিন কাটাতে আসেন। বোটে ঘুরতে যে যে প্লেস অফ ইন্টারেস্টের লিস্ট দেওয়া হয় তাদের মধ্যে এই পেদা টিংটিং এর নাম রয়েছে। এখানে আছে সুভিনিয়ার দোকান, রেস্টুরেন্ট, পিকনিক স্পট, কনফারেন্সের ব্যবস্থা এবং থাকার কটেজ। তো ঘুরে দেখুন পেদা টিংটিং। পেদা টিংটিং এর 3টি কটেজ আছে, একটা 4 বেড, একটা 6 বেড, একটা 8 বেড। 3টি কটেজের ভাড়া তেমন একটা বেশি না, 1200 থেকে 2000 এর মধ্যে। তবে ভাড়া নেওয়াটা বেশ কঠিন।
রাঙামাটিতে এ ধরনের লেকে ঘেরা পাহাড় প্রচুর আছে। উপজাতিরা এই সকল পাহাড়ের মালিক। চাইলে আপনিও উদ্যোগ গ্রহণ করে পাহাড়িদের কাছ থেকে অল্প মূল্যে পাহাড় লিজ নিয়ে তৈরি করতে পারেন আপনার নিজস্ব রিসোর্ট এবং সেই সাথে ঝলমলে রাঙামাটি করতে অবদান রাখতে পারেন। তো কেমন দেখলেন পাদা টিংটিং বাংলা লিংক? হ্যাঁ বন্ধুরা, চলে আসুন এবার ঘুরে আসি লেকের আরেকটি রেস্টুরেন্ট চাংপাং থেকে। প্যাদা টিংটিং, চাংপাং, টুকটুক, এই তিনটি দূরত্ব খুব একটা বেশি না। ওই যে দেখছেন, ওটাই চাংপাং। চাংপাং রেস্টুরেন্টটি নতুন তৈরি হচ্ছে, তাই তেমন একটা জাঁকজমক নেই। তবে এই রেস্টুরেন্টের আতিথেয়তা চমৎকার, খাবারের দামও কম। চুমত কুড়া হেরা। হেরা কুড়া মানে হচ্ছে মুরগি। জি। হ্যাঁ, তাহলে এটা চুমত মানেটা কি? বাসটা। ও আচ্ছা, বাঁশের মধ্যে মুরগি রান্না করেন? বাঁশের মধ্যে কেমন করে রান্না করেন? ওটা হচ্ছে বাসের মধ্যে ওটা ফিশ, ছোট রুই মাছটাকে কেটে ফিশ পিস করতে হবে, ছোট ছোট পিস করে আদা, কাঁচামরিচ এই ধরনের পরিমাণটা মিশিয়ে হাঁড়ি পাতিল ইউজ না করে বাঁশের মধ্যে রান্না করা হয়। ওটা পুরানো হবে বাঁশটা, মানে বাঁশটা নষ্ট হয়ে যায়। বাঁশটা নষ্ট হয়ে গেলে অন্য বাঁশে আমরা সার্ভ করি। আচ্ছা, রুই কেবাং, মাশরুম সহ ডিম কেবাং, চিংড়ি সহ বাস কোরাল। আমরা শুনছি যে হলুদের ফুলেও একটা রান্না আছে, সেটা কোনটা? ওই এই সেম যে আদা ফুল দিয়ে হলুদ দিয়ে একই করা যায়। আচ্ছা আচ্ছা, সেম। তাহলে দারুণ দারুণ খাবার আছে, এখানে আসলে খেতে পারবেন। আপনাদের এখানে থাকার ব্যবস্থা নাই? থাকার ব্যবস্থা আছে, আমাদের থাকার খরচ হচ্ছে 8 থেকে 10 জন মতো কেনা। দেখা যাবে সেটা? এই যে ওকে, চলো। চাংপাং রেস্টুরেন্টে সবকিছু ইজি, পরিবেশটাও ইজি, কটেজ ভাড়া নেওয়াও ইজি। কটেজটা একেবারে পাহাড়িদের বাড়ির মতো করে তৈরি করা, দেখুন। পাহাড়ের মধ্যে এরকম একটা থাকার জায়গা, খারাপ কি? 1000 টাকা নাকি ভাড়া দুইটা রুমের। তো কম পয়সায় পাহাড়ি পরিবেশে লেক ভিউ কটেজে দলবল নিয়ে হইচই করে একটি রাত কাটাতে চাংপাংয়ে চলে আসুন। দারুণ এক্সাইটিং, অনেক মজা পাবেন। বাংলা লিংক বাংলার পথে। আমাদের নেক্সট ডেস্টিনেশন টুকটুক। এতক্ষণে হয়তো বা বুঝতে পেরেছেন আমরা রাঙামাটির গত এপিসোডগুলোতে বোটে ঘুরেছি। কাপ্তাই লেকের এটি হচ্ছে সুবিধা। কাপ্তাই লেক হওয়াতে রাঙামাটির পাহাড়ি সকল উপজেলার মধ্যে পানিপথে যোগাযোগ সহজ হয়েছে। তাছাড়া এই লেকে পাওয়া যায় প্রচুর মাছ। আর আমরা এসে গেছি টুকটুক ইকো ভিলেজে। টুকটুক ইকো ভিলেজের এলাকা এই 3টি স্পটের মধ্যে সবচেয়ে বড়। তবে নিয়ম কানুন অনেক। এখানেও একটি দিন কাটাতে পারবেন, বিক্রি করতে পারবেন, পাহাড়ি পথে বেড়াতে পারবেন, রেস্টুরেন্টে খাওয়া সহ অনেক কিছু করতে পারবেন, তবে রাতে থাকতে পারবেন না। তো দেখুন রাঙামাটির ইকো ভিলেজ টুকটুক। তো কেমন দেখলেন রাঙামাটির কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা 3টি রেস্টুরেন্ট? বাংলা লিংক সুখে থাকো। বন্ধুরা, আপনাদের বলছিলাম রাঙামাটি শহর ডুবে যাওয়ার কাহিনী। কর্ণফুলী নদীতে কাপ্তাই বাঁধ দেওয়ার ফলে আস্তে আস্তে ডুবে যায় রাঙামাটি শহর, বাড়িঘর, দোকানপাট, হাট বাজার, সমস্ত এলাকা। এমনকি চাকমা রাজার বাড়িও বাদ যায়নি সেই পানি থেকে। পানি যত বাড়তে থাকে মানুষ ততই ঘর বাঁধতে থাকে পাহাড়ের উপরের দিকে। এভাবেই নতুন রাঙামাটি শহরের জন্ম হয়, যে শহরে আপনারা বেড়াতে আসেন। বন্ধুরা, আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি পুরানো রাঙামাটির উপরে, মানে পুরাতন রাঙামাটি শহরটা যেখানে ছিল এই পানির নিচে সেই জায়গাটা। এবং যখন এই পানি শুকিয়ে যায় তখন এর নিচে অনেক গাছের মাথা দেখা যায় এবং একটা পুরাতন বৌদ্ধ মন্দির আছে এখানে, যে বৌদ্ধ মন্দিরের মাথাটা তখন কিছুটা হলো পানির উপরে আসে, মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে। আমি একটু দেখার চেষ্টা করছি। এখন পানি অনেক, যখন শুকিয়ে যাবে হয়তো বা দেখা যাবে। বৃহৎ একটি স্বার্থের জন্য বৃহৎ একটি স্বার্থ উৎসর্গ করেছে রাঙামাটিবাসী।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশের অনেক এলাকা আলোকিত হয়েছে। সেই আলোর ছটা ছড়িয়ে দিতে লেকের পানির অতল গভীরে তুলিয়ে গেছে রাঙামাটির হাজার হাজার মানুষের ঠিকানা। এ যেন একটি কল্পকাহিনীর সত্য ঘটনা। তারপরেও মানুষ বেঁচে থাকে, যুদ্ধ করে প্রকৃতির সাথে, নিয়তির সাথে। বন্ধুরা, চলুন নতুন রাঙামাটি শহরে ফেরা যাক। বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে, বাংলা লিঙ্ক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলার পথে। এটি রাঙামাটি শহরের দোয়েল চত্বর। এখান থেকেই একটি রাস্তা চলে গেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে, যেখানে আছে ঝুলন্ত ব্রিজ। চলুন শুরু হোক রোলার কোস্টার রাইড। বন্ধুরা, গত পর্বে আপনারা কুইজের পুরস্কার হিসেবে কঠিন কঠিন জিনিস চেয়েছেন। আমরা তা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তো জেনে রাখুন, আসছে কুইজ। সহজ কিছু পুরস্কার চেয়ে আজও SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। বন্ধুরা, এই ব্রিজটি দেখে রাখুন। এটি তবলছড়ি ব্রিজ। তবলছড়ি রাঙামাটি শহরের মেইন 3টি লোকালের একটি। আর আমরা চলেছি রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের পাড় ঘেঁষে গড়ে ওঠা রাঙামাটি পর্যটন কমপ্লেক্সে। হ্যাঁ বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি পর্যটন কমপ্লেক্সের ভেতরে। 1978 সালে এই দারুণ রাঙামাটি পর্যটন কমপ্লেক্সটি তৈরি করা হয়। এখানে আছে পর্যটন মোটেল, কটেজ, অডিটোরিয়াম, সুভিনিয়ার শপ, পার্ক, পিকনিক স্পট, ফাস্ট ফুড শপ, নৌকা ভ্রমণ এবং ঝুলন্ত ব্রিজ। তবে আমরা এত কিছু দেখব না, সুভিনিয়ার শপ ঘুরে চলে যাব ঝুলন্ত ব্রিজে। কত করে? 5 টাকা যাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা আস্তে আস্তে দ্রুত গতিতে চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের দিকে। এই ব্রিজটি 1986 সালে তৈরি করা হয়েছে, যা লম্বায় 335 ফুট। বাংলাদেশ এবং বাংলাদেশের পর্যটন সম্পর্কে যারা সামান্য খবর রাখেন তারা সবাই এই ব্রিজটি দেখেছেন, চোখে না হোক ছবিতে। মৌসুমে এবং ছুটির দিনে ভ্রমণ প্রিয় প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এই ঝুলন্ত ব্রিজটিকে বলা হয় সিম্বল অফ রাঙামাটি। রাঙামাটির কথা হতেই প্রথমে যে ব্রিজটার কথা চোখে ভেসে ওঠে সেটা হচ্ছে এই পর্যটনের ঝুলন্ত ব্রিজ। খুব ইচ্ছা ছিল এই ব্রিজটা দেখার, আজকে দেখলাম। আই এম ভেরি হ্যাপি। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সটির আয়তন 28.32 একর। ঘুরে দেখা যাচ্ছে অনেক কিছু, আর ব্যাকগ্রাউন্ডে ব্রিজ রেখে ছবি তুলতে হলে এখানে বসতে হবে। শোনা যায় ব্রিটিশ আমলে প্রকৃতি প্রেমীদের আকৃষ্ট করার জন্য এখানকার পার্ক এলাকায় কিছু হরিণ ছেড়ে দেওয়া হয়েছিল। তাই এখনো পার্কটিকে অনেকেই ডিয়ার পার্ক নামে ডাকে। যে নামেই ডাকুন না কেন, মজা করার জন্য এটি একটি দারুণ জায়গা। সন্ধ্যা হয়ে আসছে, তাই পর্যটন কমপ্লেক্সে বসে থাকলে তো চলবে না, যেতে হবে আরো অনেক জায়গায়। বাংলা লিঙ্ক বাংলার পথে। বন্ধুরা, মনে আছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সুখী নীলগঞ্জ প্রজেক্টের কথা? আমরা এখন চলেছি বাস্তব সুখী নীলগঞ্জ প্রজেক্ট দেখতে। আমাদের জিপটি ছুটে চলেছে রাঙামাটির ভেদভেদী এলাকার পাহাড়ের পিঠের উপর দিয়ে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা ধরে। হ্যাঁ, আমরা এসে গেছি সুখী নীলগঞ্জ প্রজেক্টে। এটি আসলে রাঙামাটির নতুন পুলিশ লাইন, যার কাজ শুরু হয়েছে 2002 সালে এবং এখনো চলছে। আমরা এখন আছি সুখী নীলগঞ্জে, আর এটা হচ্ছে জেলা পরিষদ, মানে রাঙামাটি জেলা পরিষদের বোটানিক্যাল গার্ডেন এবং ছোট্ট একটা চিড়িয়াখানা। দারুণ দেখা। চিড়িয়াখানাটি কেবলমাত্র শুরু হয়েছে, জীবজন্তু তেমন নেই বললেই চলে। তবে পশু পাখি আমার খুব প্রিয়, আর চিড়িয়াখানায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। মনে রাখবেন, জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বরে। আমরা এখন সুখী নীলগঞ্জে। এই সুখী নীলগঞ্জ প্রজেক্টে এটা একটা কমলা গাছ। বাংলা লিঙ্ক।
আমরা আগে বলেছি রাঙামাটি সহ পার্বত্য জেলাসমূহে রয়েছে 11টি উপজাতির বসবাস। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, আচার অনুষ্ঠান রয়েছে নিজস্ব পোশাক। তেমনি একটি হচ্ছে থামি। কোমরতাতে মেয়েরা নিজ হাতেই এই থামি বোনে, যা উপজাতি মেয়েদের ট্র্যাডিশনাল পোশাক এবং সবাই পরে। থামি এটার সঙ্গে এটা না এটার সঙ্গে এটা? দুটোটা মিলবে, ও লালটাও মিলবে, কালোটাও মিলবে। আচ্ছা, এই দুটোর দাম কত? 1500 টাকা। দারুণ কোয়ালিটির এই জিনিসটা, মাত্র 1500 টাকা দাম। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। আপনি হাতে না ধরে দেখলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর। আপনার হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না তো কত দারুণ এটা ফিনিশিং। আপনাদের জন্য একটি থামি আমি পরে দেখাচ্ছি। তবে মনে রাখবেন, দোকান থেকে এই কোয়ালিটির থামি কিনতে হলে আপনাকে গুনতে হবে কমপক্ষে 3000 টাকা। বাংলার পথে। বন্ধুরা, আপনারা এখন শুনবেন উপজাতিদের বাদ্যযন্ত্রের বাজনা। এটির নাম খ্যাঙ্গরং। সাথে চলবে বাংলা লিঙ্ক, বাংলা পথে রান্না শেখার অনুষ্ঠান। তো রেডি হয়ে নিন। প্রথমেই আপনাদেরকে আপ্যায়ন করা হচ্ছে কলা পিঠা দিয়ে। এই পিঠা নারকেল, গুড়, আজকে আপনাদেরকে চাকমাদের স্পেশাল কিছু খানা রান্না দেখাবো এবং আমি খাবো। প্রথমে রান্নার উপকরণগুলো দেখে নিন। মশলাপাতি একই, কিন্তু রান্না পদ্ধতি আলাদা। রান্না হবে 3 রকম: মুরগির গিলা কলিজার চামড়া এবং সিম দিয়ে গুতাইয়া, পরে বাঁশের ভেতর কাচকি মাছের গরাং, এবং শেষে মুরগির মাংসের কলা পাতায় পোড়ানোর কেবাং। রান্না শুরু হওয়ার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই আমাদের আজকে রান্না যারা পরিচালনা করবেন তাদের সঙ্গে। জি, আপনার নাম? মালবিকা চাকমা, পার্বতী চাকমা, দেবী চাকমা, জয়া চাকমা। ওকে, রেডি। শুরু হচ্ছে মুরগির গিলা কলিজার গুদাইয়া। মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং গরম মশলা দিয়ে মুরগির গিলা কলিজা ভালো করে মাখান। সামান্য একটু তেল ও একটু লবণ দিয়ে আগে থেকে হালকা সেদ্ধ শিমগুলো মিশিয়ে দিন। এবারে চুলায় চড়িয়ে দিন। আমাদের দ্বিতীয় রান্না হচ্ছে বাঁশের ভেতর কাচকি মাছের গরাং। 1 কেজি কাচকি মাছের সাথে পরিমাণ মতো আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ কুচি, ধনে পাতা, হলুদ, লবণ, তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিন। এবারে লম্বা বাঁশের পোড়ের ভেতর মাছগুলো ঢোকান। দেখেন এর ভিতরটা, মাছ ভরে গেছে একদম ভিতর পর্যন্ত। এবার কলা পাতায় পলিথিনের পেঁচানো ঢাকনা দিয়ে টাইট করে বাঁশের মুখ বন্ধ করুন এবং কাঠের চুলায় এভাবে বসিয়ে দিন। এদিকে গুদাইয়া রেডি। কাঠের টুকরো দিয়ে এভাবে গোতানো হয় বলেই এই রান্নাটির নাম গুদাইয়া। পুরা ঝাল। এবারে রেডি হন তৃতীয় রান্নাটির জন্য। এইটা কি রান্না করবেন? এটা দিয়ে মুরগির মাংস? মুরগির মাংসটা আমি এই ফাতা দিয়ে খেবাং করব। ওকে, এভাবে কেটে রাখা মুরগির মাংসে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, জিরা, গরম মশলা, ধনে পাতা, তেল, লবণ ও সামান্য পানি দিয়ে মাখিয়ে এভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে শক্ত করে মুখ বাঁধুন। বাঁধন যেন শক্ত হয়। এবার কাঠের চুলে অল্প আঁচে বসিয়ে দিন। আচ্ছা, এটা হয়তো কতক্ষণ লাগবে? এটা হয়তো একটু সময় লাগবে। একটু সময়টা কতক্ষণ? একটু সময় ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা। একটু সময় মানে 1 ঘন্টা লাগবে। ওকে, টেক সাম রেস্ট। বন্ধুরা, আসুন রান্নার বিরতিতে পাহাড়ি বাঁশের মাতাল সুরসুরি। আমাদের অনেকেরই চাকমাদের খাদ্য সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে, কিন্তু আসলে চাকমারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের রান্না খুবই টেস্টি। রাঙামাটি শহরে চাকমাদের বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনারা এই খাবারগুলো টেস্ট করে দেখতে পারবেন। তো রান্না প্রায় রেডি। এবারের পর্বের নাম ভোজন বিলাস। এটা কি? কেসকি মাছের টুমার গোরাং। হ্যাঁ, এসে ঝালটা সম্পদের একটু একটু দিয়ে দিন। আর না
অনেক ঝাল ওটা। এইটা গুদাইয়ে। আচ্ছা, এটা গুদাইয়ে মুরগির সেটা দিয়া, মুরগির দিয়ে। হ্যাভি হ্যাভি সেন্ট। দারুণ ঝাল, কিন্তু দারুণ টেস্ট। কলা পাতায় মুরগি রান্না হয়ে গেছে, মনে হচ্ছে এটিতেও মুখ পোড়া ঝাল হবে। এটা এটা কি? খেবাং। এটা কেবাং। খেবাং। ঝালে আমাদের সবার অবস্থা টাইট, তবে খেয়েও যাচ্ছি খুব মজা করে। এতক্ষণ খাওয়া হলো, এবার গান। বাংলা লিঙ্ক বাংলা পথের বন্ধুরা, এই চাকমা গানটির সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকে রাঙামাটি অভিযান। আগামী পর্বেও থাকবে রাঙামাটির দারুণ দারুণ লোকেশন, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, টাটা। এই দেজর মুরই মুরই কাজো বাজার তারুম্ব সালসিলে এ জোকে গুড়ি সারে লাগে গো সারত সমে গামনে গাই গাই গুড়ি বেরেলে অফরানন্দে দোমাগে তারা লগে লগে তন ফেগে মেগে মেগে মেঘলো দেবা তলে অফরানন্দে দোমাগে তারা লগে লগে তন ফেগে মেগে মেগে বাংলা লিঙ্ক।